আজ আমি চ্যালেঞ্জ নিয়েছি মাত্র 100 টাকায় পুরো দিন সার্ভাইভ করব, ব্রেকফাস্ট থেকে ডিনার। কিন্তু শেষ পর্যন্ত কি পারলাম? শেষে যা হলো সেটা একদম আনএক্সপেক্টেড। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটু এক সেকেন্ড, আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট মানে আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জটা হলো এই যে 100 রুপিস দেখতে পাচ্ছ, এটা দিয়ে আজকে সারাটা দিন সার্ভাইভ করবো। এটা দিয়ে খাওয়া দাওয়া করবো আর কি। 100 টাকার মধ্যে কলকাতাতে কি করে খাওয়া দাওয়া করা যায়, কীভাবে পসিবল সেটা আজকে দেখাবো। চলো, 100 টাকায় খাওয়া দাওয়া হবে সকাল থেকে রাত পর্যন্ত। 100 টাকা সার্ভাইভ করতে গেলে আমাকে বাকি কিছু খাওয়া যাবে না, টিফিনটাকে আমাকে স্কিপ করতে হবে, ডাইরেক্ট লাঞ্চ করতে হবে। তো লাঞ্চ করতে এসেছি, তাও অন্য কিছু খাওয়া যাবে না, শুধু খেতে হবে কি সবজি ভাত খেতে হবে, তাই তো? ডিম ভাতও খাওয়া যাবে না। 50 টাকায় আনলিমিটেড ভাত খাওয়া। হ্যাঁ, ভুলভাল ইনফরমেশন দিও না, পরে মাসের কাছে আসবে মাসে তুমি ফুল প্লেট দাও 50 টাকায়। কে বলেছে তোকে? ভিডিও বানাচ্ছিলাম বলে ওই দিন দিয়েছিলাম। মাসি সবজি ভাত কত? এই সবজি ভাত কত? 40 টাকা। 40 টাকার ভাত চলে এসছে, এটাই খেতে হবে, আর কিছু করার নেই। চলো, আলু ডাল আছে, আলু ভাজা, আর এটা কি সবজি, পাঁপড়, লেবু, পেঁয়াজ চাইলে দেবে। গন্ধ লেবু ফালি। ভাত খাওয়া হয়ে গেছে, এবার ভাবছি একটা দই খাবো। চলো একটা দই খাওয়া যাক। টক দই দাও না 100। 100 টক দই কত বলো? 26 মানে 66 টাকা। মিষ্টি দই তো না, মিষ্টি দই না, টক দই খাবো। দেখা হচ্ছে এতগুলো মিষ্টি সন্ধ্যাবেলা কিন্তু সব শেষ হয়ে যাবে। একটা সাথে একটা ফ্রি। হ্যাঁ, 20 টাকা দিলে একটা সাথে একটা ফ্রি। 26 টাকা আর ওদিকে 40 টাকা, টোটাল 66 টাকা হয়ে গেল, তাই তো? আর ক টাকা পরে থাকে? 34 টাকা। 34 টাকা রাতে কি খাবো? চলো দেখা যাক কি হয়। তো তাহলে আমাদের ক টাকা খরচা হয়েছিল সরবদা? ক টাকা খরচা হয়েছিল? 40 টাকা আর ওদিকে 26 টাকা, 66 টাকা, তাই তো? আর ক টাকা ছিল আমাদের কাছে? 34 টাকা, তাই তো? 34 টাকা ছিল। তো আমাদের এখন এই রাতে রান্না হচ্ছে। আজকে কি রান্না হচ্ছে দাদা? ডাল আর হচ্ছে পেঁয়াজ আলু কলি ভাজা। আলু কলি না পেঁয়াজ কলি? পেঁয়াজ কলের আলু। হ্যাঁ, পেঁয়াজ কলের আলু ভাজা হচ্ছে। আর কেউ ডিম খাবে না, কিন্তু আমি একটা ডিম আনিয়েছি। তো সবার পড়েছে 20 টাকা করে পার হেড। আমার পড়েছে কত? 28 টাকা। তার মানে 28 যদি হয় তাহলে ক টাকা পড়ে থাকছে আমার কাছে? 6 টাকা। তো 6 টাকাটা তাহলে বেঁচেই গেল, তাই তো? এখন খিদে পাচ্ছে, কি করা যায় দেখি। অ্যাকচুয়ালি প্রায় সব কিছু জিনিসপত্রই ছিল, ঠিক আছে। তো ওই আলু পেঁয়াজ ফুল এইসব কিনে এনেছে, তাই জন্য 20 টাকায় হয়ে গেছে। ভাবছি কি করা যায়। এখন 8:30 মতো বাজতে যায়, দেখি। চলো, এখন বেরিয়ে এসেছি অরিন্দমের বাইক নিয়ে, অরিন্দমকে না জানিয়ে। এই কিছু খেয়ে আসি, খিদে পাচ্ছে। হ্যাঁ, 100 টাকার মধ্যে হয়তো হবে না, মাত্র 6 টাকা পড়ে আছে। আর চলো, এখন যাচ্ছি অ্যাকচুয়ালি চপ খেতে। চপ পাবো কি জানি না, এখন 8:30 বাজে। আবার আজকে লেট করে ফেলেছি, এই সময় চপটা পাওয়া যায় না অ্যাকচুয়ালি। দেখা যাক কি আছে না আছে, গিয়ে দেখি। চলে এসেছি প্রায় চপ দোকানের কাছে। এই হচ্ছে চপ দোকান, যাই আজকে চপটা আছে, দেখি। চপ পেয়ে গেছি আমি আজকে। আমাকে আলুর চপ দেওয়ার মুড়ি দেবো তো, একটা লঙ্কা চপও দিও। তাহলে 100 টাকায় হলো না, তাই তো? আমি চপ মুড়ি খেয়েছি, ওখানে 11 টাকা। চপ মুড়ি, একটা আলুর চপ, একটা হচ্ছে লঙ্কার চপ আর মুড়ি 11 টাকা। আর হচ্ছে একটা চা খেয়েছি 5 টাকা, 16 টাকা। মানে টোটাল হচ্ছে আমার 110 টাকা। তো তাহলে 100 টাকায় করতে পারলাম না, 110 টাকা খরচা হয়েছে আজকে, কম করে। আজকে সকালে টিফিনও করতে পারিনি, ওই জন্যে ভাবছিলাম করতে পারবো 100 টাকার মধ্যে, কিন্তু পারলাম না। যাই হোক, পরে আবার ট্রাই করবো, আবার দেখবো হয় কি। তোমরা দেখতে চাও তার জন্য কমেন্ট করো। চলো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।